বড় ভাই আমার ফ্লাইট তো বুধবারে। ওখানে আদমে কইছে কালকে রাত্রে ভিত্তে এটা না জমা দিতারলে তাইলে বলে আমার ফ্লাইট বলে ক্যান্সেল। মানে কি করার? তোরা কোটি টিয়া লাগবো? 2 লাখ টাকা। 2 লাখ টাকা? কি করাম, কষ্ট মষ্ট করে তো 3 লাখ টাকা ম্যানেজ করলাম, বুঝছো? তখন তো মনে কর যে আমার চারিদিকে সবকিছু অন্ধকার। অনেক মানুষের কাছে টাকা চাইছি, দেয় না। তারা নয় ছয় অজুহাত বুঝা। এখন কি করাম, এখন কি সূর্যের মধ্যে লই যেতাম নাকি? লয়ে লাইন বড় ভাই। আচ্ছা, চেষ্টা মেষ্টা করে দেখি কোন ম্যানেজ করতে পারি নাকি, বুঝছস? আচ্ছা আচ্ছা তুই দিন কাল বেশি একটা ভালো যাইতেছে না, বুঝছো? আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। কি অবস্থা তোমার? তোমার তো সাহেব। দেই না। ঠিক কি আইছি আপনার আব্দুল সাহেব? এই ঠেকে গেলে বেঁকে গেলে তাই আমার নালে তাইতা না। কি অবস্থা? কি আব্দুল সাহেব, কারণে আমি তো একটা মহা মুসিবতে পড়ে গেছি আব্দুল কি সাহেব। মুসিবত না কইলে বুঝাম কি? আমার ছোট ভাইয়ের ফ্লাইট বুধবারে, বুঝছেন? এখন তো 2 লাখ টাকা শর্ট আব্দুল সাহেব, যদি একটু এখন আইছো ব্যবস্থা তোমরা করতেন। তো আমি আর ফিরে দিতারি না। তবে আমিও এক বিপদ, সকালবেলা একজন আইসিন খুব কাছের, তোমার মতোই। পরে এটা আইসিন 2 লাখ টাকা লাগে, পরে এটা টাকা দেয়া দিছি। আর নাইলে ধরো টাকা আছে তুমি নিতে পারলে। একটু আমাদের সাথে পাবেন আব্দুল না সাহেব? আমি তো কইছি যে তোমার আমি কোনোদিন খালি হাতে ফিরাই দিছি। না আব্দুল সাহেব, এখনো টাকাটা আছে কিন্তু আমি দেখালছি সকালে, হেরা দেখালছি, হেরা না দিলে অবশ্যই তোমার আমি দিতাম। তুমি তো জানো আমার মনটা কথা নি বড়, আমি কোনোদিন কেউ খালি হাতে ফিরাই দিই না। হ্যাঁ আব্দুল সাহেব, লিখতাম না আসলাম। না এখন দেওয়া সম্ভব না। হ্যাঁ আব্দুল সাহেব, দিলে অনেক উপকার না হতো। আমি আব্দুল দেয়া সাহেব, আমার দিছি ভাইয়ের সকালে, ফ্লাইটটা ক্যান্সেল করে দেবো। টাকাটা আসি না আমারটা আমি দেখালছি সকালবেলা, ও না তোমার দেওয়া সম্ভব না। যাও গা বাবা, তুমি যাও গা, পরে আই অন্য দিন আই, অন্য দরকার পড়লে আইও আমার না, বুঝছো? এই তুই যাস কি বেটা, বুঝাইতে না খারাপ দিস কা গেলে গো হইব মিয়া। মাদ্দু সাহেবরে কিছু দেল লাগবো, তাইলে সেন আমি দিব টেহা। মাদ্দু সাহেবের টেহা আছে, আমি লই দেম ব্যবস্থা করি। এখন আপনি কি কিছু দিতার বাইন মাসে? দেমনে প্রতি মাসে দেল লাগবো 1000-200 টেহা লাভ, বুঝছেন? কত টাকা? অনেক তো টেহা অবশ্য তো সংসার, মাদ্দু মনে সাহেব করেন বলেন যে না। সংসার টেহাটু তো নাই। ঠিক তোমাদের সব আমি দেখলাম, এখন তো মাদ্দর সাহেব এই কথা কয়ে বলছে। দেহ যদি 1000-200 দিতার প্রতি মাসে, তাইলে দিব। মাদ্দু সাহেবরে আমি ব্যবস্থা করে দেন, সমস্যা নাই। আচ্ছা যাই, যেহেতু ভাই বিদেশ যাইবো, তো ইয়া দিয়ে টেহাটু ফাটা পরে দেমনে মাদ্দর সাথে। আচ্ছা তে আইনা সমস্যা নাই। মাল্লকে ব্যবস্থা করে দিচ্ছি। মাদ্দু সাহেব হ্যাঁ লইছি। আইসো। মাদ্দর সাহেব, আসলে আমি তো আর কিছু কইতাম না, কারণ এই বিষয়ে আমি আসলে খাইবারই চাই না। এই জিনিসটা আমি অপছন্দ করি, বুঝছো? এখন আইসো যখন, এই এখান থেকে দাদা দিয়ে যাও, তার লগে দেওয়া হয়ে যাও, আমি তার লগে দেয়া হই রে। দেয়া দিও। আর বুঝাইছো তো সবকিছু, যাও। বুঝছেন? ঠিক আছে ভাই, জান গিয়া। ঠিক আছে, অনেক উপকার হলো মাদ্দর সাহেব, আপনি বুঝাইছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যান। ঠিক আছে ভাই, বুঝলাম। কিরে, এই 2 মাস আগে যে টাকাটা নিছি, খোঁজ খবর কি করে? কিছুই তো আইলো না হনো। তোরে কি রাখছি আমারে বইবা দেওয়ার লাগিয়া? আমি তো ব্যবসা গেছিলাম বাণিজ্য খোঁজ একদিন, খবর আস না, তোর কি হইছে? মনে নাই। মনে নাই তো যাও, অনকা দেখকে কি অবস্থা। তে যাই দেখকে আইস। আসলেরও খোঁজ নাই, লাভেরও খোঁজ নাই। যা যা যা, তাড়াতাড়ি যা। বইয়ে রইছি এনো। এমে খারুন, এমে খারুন না, খারুন না। নাম ধরে লোক দেখি রে। এমে খারুন, খারুন না। ভাই ভাই কিছু ভাই, 2 মাস আগে যেন টিয়া নিছুন, লাভটা বড় খবর নাই, নগদ টিয়াও দিন না ক্যাশ। আইনটা তোর মাম তোর ভাই বাড়ি। আমার ভাই তো গেছে 1 মাস হয়েছে, মনে করেন যে বেতন একটা হারাইছে, অন্যরা ভাই তো দেওয়া দিছি, বুঝছেন? আপনারা সামনে মাসে দেন ইনশাল্লাহ। তো এটা তো আপনি জানাইবেন, আপনি তো একবারও গেছিন না, খবর লইছেন না। আমরা নগদ টিয়া দেন দিছি দেন না, ভাই, দুজনে লাভও দিছি না। মাদ্দা সাহেব, ভাই আপনার টিয়া তো মারাইতাম না, আমি তো আপনার এলাকার লোক। আমরা অত কিছু বুঝি না। আমরা সামনে মাসে সব ক্লিয়ার করবেন। আসলে ওই লোকে 2 লাখ টাকা আরো 40,000 টাকা লাভ হইছে। সামনের মাসে আরো 20,000 টাকা লাভ হইব। সব মিলায়া 2,60,000 টাকা সামনের মাসে ক্লিয়ার করে দিবেন, নাহলে কিন্তু খবর আছে আপনি গাড়ি বিটা সহ বেচতে তো বুঝছেন? বুঝুন ভাই যে এরকম কথা কইলে তো ভাই ভয় লাগে ভাই, বুঝছেন? আমার তো শেষ সময় একটা গরু আছে, এটা মনে করেন ভয় লাগে টিহা তো আমার না, মাদ্দা সাহেবের টিহা, মাদ্দা সাহেব তো আমার মানবো। গরুর দুধটা ফানে বাজারে বেচে নিয়ে একটা সংখ্যা চালাই আর কি, মাদ্দা বুঝছেন? সাহেব মানতো না, মাদ্দা সাহেব আমারে ধরবো, আমি লয়ে দিছি রিকোয়েস্ট করে আপনার টিহা, বুঝছেন? আপনি রিকোয়েস্টটা করছেন দেখে তো আমার ভাই গেছে বিদেশ, ইনশাল্লাহ আমি মানে সামনের মাসে টিহা ক্লিয়ার করে বাইরে দিবেন। কইলাম যে অন্য কারণ মানে টেহারা মনে করেন যে আরেক বেতন দেহারিয়া জোড়া দেহারিয়া আগে মাপদর টেহারা দেওয়ার লাগে চেষ্টা করাম, বুঝছেন? সামনের মাসে ক্লিয়ার করে দেন। আমার ঘর বাড়ি উড়লো এখন। ঠিক আছে ভাই, রইলাম ভাই। বুঝদার ইঞ্জিন। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম।
অথচ আমরা মুসলমানরা এই সুদের মধ্যে জড়িত হয়ে আছি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যিনি সুদ দেয় তার প্রতি এবং যিনি সুদ খায় তার প্রতিও, এবং এই সুদের যারা সাক্ষী থাকে তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং কি যারা এই সুদের লেখালেখি করে তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এজন্য দেখা যাইতেছে যে আমরা এই সুদের প্রতি অনেক বেশি সম্পৃক্ত হয়ে গেছে। যখনই আমরা এই জুমার মসজিদের মধ্যে বসে আলোচনা শুনি এবং আলোচনা করি, তখন দেখা যাইতেছে যারা সুদখোর তারা দেখা যাইতেছে এটা গায়ে লাগে। এটা গায়ে লাগার সুযোগ না, আল্লাহ তাআলা না করছে যেহেতু এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এজন্য এখানে যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা এই সুদের মধ্যে আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যথাসম্ভব এই সুদ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। হুজুর দুটা কথা আছে আপনার লগে। কিছু কইবেন নাকি সভাপতি সাহেব? হুজুর আমনে এই আমি মসজিদে হইলে আপনি এই সুদ ঘুষ লইয়া আলাপ করুন কি লিখে বুঝলাম না এই কথাটা না। আসলে আলোচনাটা তো আপনার জন্য করছি না, সবাইকে উদ্দেশ্য করে করছি। আপনি খুব ভালো মতন জানেন রাস্তার মধ্যে যদি 10 টাকা করে পায় এটা আমি নিজের আড্ডা তুলি না, এটা আমি সামনে দা তুইলা ফকট হই। আর আপনি আমার মসজিদ হইলে আপনি আমার সুদ ঘুষ লইয়া আলাপ করুন এটা কি লিখে? আসলে সুদের ব্যাপারটা তো আপনার জন্য আমি কি আপনার কোনো আলোচনা ক্ষতি করছি? না না, ক্ষতি করছেন না। তাহলে আপনি এরকম কিন্তু আলোচনাটা কি লিখে করবেন? আলোচনাটা তো আপনার জন্য করছি না, সবার জন্যই আমি কি করছি। বুঝি না আপনি কাল লেখা করছুন? আরে আপনি ভুল বুঝতেছেন, আপনার সাথে কি আমার কোনো সূত্রমি আছে? না। তাহলে আপনার উদ্দেশ্য করে কেন আপনি আমার এই আলোচনা করতেন কি লিখে? আমি হলো মসজিদের প্রায় সময় দেখি শুনেন, আমি হলো আমি মসজিদের ইমাম সাহেব, আমার একটা দায়িত্ব আছে না সকল বিষয় নিয়ে আলোচনা করা। আচ্ছা, স্বাভাবিক। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা করছে। আমি খুশ লইছি আমি না হইলে তো আপনি এই আলোচনা শুনেন, করেন না। আপনি একটু গুরুত্ব সহকারে শুনেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এই সুদের ব্যাপারে এত ভয়াবহতা বর্ণনা করছে যে কেউ যদি সুদ থেকে বিরত না থাকে তাহলে আল্লাহ তাআলা বলছে সেজন্য আমার এবং আমার রাসূলের বিপক্ষে যেন যুদ্ধ করার জন্য দাঁড়ায় যায়। আপনি কি যুদ্ধ করতে পারবেন আল্লাহর বিরুদ্ধে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 10 টাকা দা একটা কাপড় কিনে আর এটার মধ্যে যদি 1টা টাকা যদি হারাম থাকে, মানে আপনি সুদের টাকা যদি থাকে, তাহলে তার নামাজ কবুল হবে না। আপনি যে নামাজ পড়তেছেন আর সুদের ব্যবসা চালায় দিতেছেন, দুইটা একসাথে হবে না। ওই সুদের ব্যবসাটা ছাড়ার চেষ্টা করেন। যেহেতু আপনি আমাকে ডাক দিয়ে ফেলছেন, আপনাকে স্পেশাল ভাবে এই কথাই বলতে চাই যে আপনি এই সুদের ব্যবসাটা ছাইরা, আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্য আরো অনেক ব্যবসা আছে, এটা ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করুন। আর এই সুদের ব্যবসা ছাইরা ভালো পথে চলার চেষ্টা করেন। বুঝতে পারছেন বিষয়? ইনশাআল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মনে কিছু নিন না। না 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 মনে কিছু নিছি না।